আল্লাহর কালামকে প্রশ্ন করুন, আপনার নাম কি? উত্তর আমি দিতে আগে পারবেন? বলছি আমি বিষয়ভিত্তিক আলোচক। আমি বিষয়ভিত্তিক আলোচক। কেউ নাই আসছি মাদ্রাসার মাহফিলে। এখানে আলতু ফালতু কিচ্ছা কাহিনী করে কোনো লাভ হবে না। আপনাদেরকে কিছু দিয়ে দিতে হবে, ঠিক না বেটি? আল্লাহর কালামকে প্রশ্ন করুন, আপনার নাম কি? উত্তর দিতে পারবে কি পারবে না? মাদ্রাসায় ব্ল্যাকবোর্ড আছে না নাই? মাদ্রাসায় ব্ল্যাকবোর্ডে হুজুর এইভাবে একটা চক দিয়ে টান দেয়, সারা জীবনের সবক। মোবাইল ওয়ালারা যা হয়েছে, এই তুমি মোবাইলটা অফ রাখো না, সাইলেন্ট করো না বাইরো। আচ্ছা না, সবার কথা বলেন না। ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ডে এইভাবে একটা টান দেয় না? মাদ্রাসার শিশু বাচ্চাগুলোকে হুজুর বলে তুমি ওরকম একটা টান দাও। আল্লাহর কালাম উত্তর দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলতেছে একটা অক্ষর আলিফ কি টান্ডা দেওয়ার সাথে সাথে আল্লাহর কালাম উত্তর দিতেছে, আমার নাম কিতাব। সুবহানাল্লাহ, আসতে কেন? সুবহানাল্লাহ। ওস্তাদ বলে বলো আলিফ, বলে না? ওয়া কুরআনিম মুবিন। লিখনের কারণে আমার নাম কিতাব। কে কয়? আল্লাহ। আল্লাহর কালাম উত্তর দিতেছে, লিখনের কারণে বোর্ডের মধ্যে যে টান্ডা দিছে, লিখনের কারণে আমার নাম কিতাব, পড়ার কারণে আমার নাম কোরআন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যাও তুমি যাও, এসো। আমি আগেই বলছি আমি বাজাইরা বাপ্তা না, আমি মদিনা ভার্সিটি পিএইচডি ডক্টর, বিষয়ভিত্তিক আলোচক, মানুষকে শিক্ষামূলক আলোচনা করি। কিচ্ছা কাহিনী গল্প গুজব বলা আমার তবিয়ত না। আপনাদের কাছে নফসের খোরাক দিতে চাই না, রুহের খোরাক দিতে চাই, ঠিক না ব্যাটি? আমার ভারত, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই শিশু বাচ্চাটা টান্ডা দেওয়ার সাথে সাথে, উচ্চারণ করার সাথে সাথে আল্লাহর কালাম উত্তর দিতেছে, লেখার সাথে সাথে বলতেছে আমার নাম কিতাব, পড়ার সাথে সাথে বলতেছে আমার নাম কোরআন। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। টান্ডা দেওয়ার সাথে সাথে, উচ্চারণ করার সাথে সাথে এই বাচ্চা থেকে শুরু করে বাচ্চার ওস্তাদ, বাচ্চার মা বাবা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, ঘর করে দিয়েছে, দুইটা পয়সা দিয়া, দুইটা কথা দিয়া, সুবুদ্ধি দিয়া, শ্রম দিয়া, দোয়া দিয়া, যেইভাবে নাকি সহযোগিতা করছে, প্রত্যেকের আমল নামায় কমপক্ষে 10টা নেকি লেখা হয়ে গেছে। বানায় বলতেছে না, বানায় বলতেছে না। এমনি ভাবে যতগুলো বাচ্চা, যতগুলো অক্ষর, যতগুলো শব্দ লিখতে থাকে, সহযোগী প্রত্যেকের আমল নামায় শত সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আমল নামায় উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা মত পর্যন্ত এই দিনই প্রতিষ্ঠানের সেবা করে যাবে, মরার পর কবরের মধ্যে শুয়া শুয়া কোটি কোটি নেকি পাইতেই থাকবে, পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ। এই নেকামলের সাথে নফসে থাকতে দিবে না। কথা বলেন, ঠিক। নফসকে দমন করে
রাবচাহি জিন্দিগি, হাত তোলন, চিৎকার করবেন, আয় আল্লাহ আমার জান, আমার জান, আমার মাল, আমার মাল, আমার সময়, আমার সময়, আমার সুবুদ্ধি, আমার সুবুদ্ধি, আমার শ্রম আমার শ্রম এই প্রতিষ্ঠানের জন্য থাকবে। এই প্রতিষ্ঠানের জন্য থাকবে ইনশাআল্লাহ। এরাই হলো আল্লাহর সৈনিক। ঠিক না ঠিক? দাঁড়াও ছাত্ররা। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। এরা কার সৈনিক? আল্লাহ, আস্তে কেন, এরা কার সৈনিক? আল্লাহ। এমপি নয়, মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি নয়, এদের পায়ের নিচে নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। ঠিক না বেঠিক? দুনিয়াদার, দুনিয়ার চাটুকারদের কাছে ভালো লাগবে না, কাল কিয়ামতের হাসরের ময়দানে বুঝবেন। ঠিক না বেঠিক? এরা আপনারা যখন রাত্রে গভীরে ঘুমিয়ে থাকেন, আপনার রাত্রে গভীরে যখন ঘুমিয়ে থাকেন, এই আল্লাহর সৈনিকেরা উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে এই দেশ ও জাতির জন্য দোয়া করে। ঠিক কথা বলেন না কেন? শুধু তাই নয়, আমি হাফেজ কোরআন, আমি জানি ফজর নামাজের পূর্বে সবক শুনে শেষ করছে, চারটা ছেড়ে হাফেজ কোরআন হচ্ছে। ঠিক না বেঠিক? وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহু আকবার। ও অঞ্চলের বাসীরা, ও দারুল কোরআন, তালিমুল উম্মাহ, হিফজুল কোরআন মাদ্রাসা এলাকার লোকেরা ভালো করে শুনে নেন। বৃষ্টি যদি আসে কারো গায়ে পড়ে, কারো গায়ে পড়ে না এমন না, সবার গায়ে পড়ে। ঠিক না বেটি? এরা যখন এই এলাকায় অভিরোদনে উঠিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে, আশাদিন থেকে, লৌহ মাহফুজ থেকে শান্তি, রহমত, বরকত, সকিনা বৃষ্টির মতো পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর গজব দূর হয়ে যায়, সুবহান। আল্লাহর রহমত, বরকত, সকিনা নাজিল হয়। অত্র অঞ্চল ভাগ্যবান, চান কপাল। ঠিক না বেটি? আল্লাহ এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিতেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। এরা সফল কাম সৈনিক। কার ঘোষণা? আল্লাহ, কার ঘোষণা? আল্লাহ। ছাত্ররা বসো, যে যেখানে আসো বসো, নড়াচড়া করবো না। তোমরা আল্লাহ সৈনিক। কার সৈনিক? আল্লাহ। আল্লাহ সৈনিক। এইভাবে দাওয়াত দেন, ছেলে দিকে ধমক দিবেন না, সাবধান, এরা আল্লাহর সৈনিক। ঠিক না বেটি? আমি এখন এদেরকে ইচ্ছাই ছিল আইসা দড়িয়ে পাগড়ি দেওয়া যায়, আমি সেই পাবলিক না। তুমি যাও কেন, পাল দাও, এনদে পাল দাও। একটা ছেলে দিকে আসো, যে পাগড়ি নেবা পাগড়ি দাও, তাড়াতাড়ি আসো। ওখানে তোমার শুনুন, যেভাবে দেখাইছি ঠিক এইভাবে এক একটা অক্ষর, এক একটা শব্দ, এক একটা আয়াত পড়তে 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 মুখে ফেনে এসে যায়। শুধু তাই নয়, আপনারা যখন বিপদে পড়েন, আক্তার সাহেব বলছে আল্লাহর গজবের থেকে হেফাজত হয়, বিপদের থেকে হেফাজত। ঠিক না বেটি? এই একটা খতম পড়ান, আপনারা অনেক টাকা পয়সা খরচ করে খাওয়ান, টাকা পয়সা দেন। ঠিক না বেটি? মুখ খুলবেন, মুখ বন্ধ রাখবেন না। বাস্তব কথা, আমাকে বাস্তব সারা বিশ্বে উপাধি দিচ্ছে বাস্তববাদী বক্তা, কোনো উড়াদুরা বক্তা না। যা বলতেছে সত্য কথা। এই যে বাচ্চাটা হাফেজে কোরআন হয়েছে, এই যে হাফেজে কোরআন হয়েছে, একটা খতম দুইটা খতম না,
একটা খতম দুটা খতম না, কত শত সহস্র খতম কইরা এই সিনার মধ্যে কোরআন ঢুকেছে, ঠিক না ব্যাটি? إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বতকে প্রস্তাব করেছিলেন, আমি আমার কোরআন তোমার কাছে আমানত রাখতে চাই, গচ্ছিত রাখতে চাই। আসমান জমিন পাহাড় পর্বত ভয় থরথর করে কাঁপতে লাগবে। কয় না? فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহু আকবার। আমার বুড়ার মতো আওয়াজ হয় না, চিৎকার করে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বয়সের এখানে আছে কয়জন? দুই একজন। মেয়ে লোকের পেটে মেয়ে লোকের পেটে বাচ্চা হলে কি বলে? হামিল। কি বলে? আর আল্লাহ এর সিনার মধ্যে যখন কোরআন শরীফ ঢুকছে, একে আল্লাহ উপাধি দিয়েছে হামিলে কোরআন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সম্মানের তাজ মাথার মধ্যে পড়ানো হচ্ছে। মহতামি সব চাইছিলাম, আমি বুজুর্গ মানুষ আইছি। মহতামি সব আমি বুজুর্গ মানুষ এসেছি, কাপড় একটা পরাই দেবেন। এইভাবে না বুঝিয়ে দিলে শান্তি পেত। মজা লাগতেছে না? হ্যাঁ, অনেক মজা লাগতেছে। মজা হইতেছে। আমারই ভালো লাগতেছে। আরেকটু ক্যামেরা আরেকটু দিক, আরেকটু চাপ। তাজ কি পড়াইতেছি? তাজ, সম্মানের তাজ। আল্লাহ একে কাল কিয়ামতের হাসরের ময়দানে সম্রাট হিসেবে দাওয়াই ব্যক্ত করতেন। আমিন। আরেকজন আসো, তোমার নাম কি? সিফাত। সুবহানাল্লাহ, না? আরেকজন আসো, আরেকজন আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভয় করছ কেন? কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তুই না, আমার তো বড় হয়েছে। কাল কিয়ামতের দিন হাসর ময়দানে শোনেন, আপনারা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে যদি আসান করে বসেন, সুন্নত 100 শহীদের সব যেটা লেকচারে কেটে দিব না, আপনার এরপরে যেভাবে আরাম হয়ে এইভাবে বসেন, কোনো অসুবিধা নেই। يقال لصاحب القرآن আল্লাহু আকবার। اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها মহান রব্বুল আলামিন হাসর ময়দানে বলেন, ও সাহেবে কোরআন, पढ़ते रहो, चढ़ते रहो, जैसे दुनिया में तरतिल की साल तिलावत किया। आखिर तक एक एक आयात पढ़बे, एक एक मंदिर उठे যাবে। আস্তে কষ্ট লাগে। এদিকে তো বললাম মাদ্রাসা দেন না, হাফেজ বানান না, আলেম বানান না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক একটা মঞ্জিল এক একটা দুনিয়ার চেয়ে বড়। 6666 খানা কোরআনুল কারীমের আয়াত পড়বে, 6666 তলা অট্টালিকার মালিক। সুবহানাল্লাহ। বুঝে ভালো লাগে। কথা বুঝছেন তো? 6666 তলা অট্টালিকার মালিক। সুবহানাল্লাহ।
দাও। সেই অট্টালিকার মালিককে? আল্লাহ। অট্টালিকার মালিককে? আল্লাহ। এই অট্টালিকার মালিক আল্লাহ না রাজীব, অট্টালিকার মালিককে? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, জান্নাতে আন্দাজে কথা কও। অট্টালিকার মালিক কে? হাফেজ। আল্লাহ না? হ্যাঁ। হাফেজ। এই অট্টালিকার মালিককে, হাফেজে কুরআন। এই সম্রাটকে এই যে তাজ পড়ানো হচ্ছে, ঠিক না বেটি? এদিকে আসো, এদিকে আসো, হাত দাও। এই হাফেজে কোরআন হওয়ার মধ্যে কামরুল সাহেবের যেমন সহযোগিতা আছে, এই রাজীবের সহযোগিতা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন আসো। কই? এই তুই ঠিক আছ দোস্ত, তুই ঠিক আছ। আমি হাফেজে কোরআন সেরকম বাচ্চা থাকতে ওই 6,666 তালা কি বিরান ঘর আরে আসাম করে ভয় না কেন? ব্যথা ভাই দাঁড়াই না না, দাঁড়াই 6,666 তালা বিরান ঘর, খালি ঘর। উত্তরায় 6,666 তালা খালি যদি থাকে, ওই উত্তরের মতো আত্মহত্যা করার অবস্থা এবার, ঠিক না বেটি? ওই যে নিজের গুলি দিয়ে নিজে আত্মহত্যা করছে উত্তরা ফ্ল্যাটের মধ্যে, শোনেন না আপনারা? ওই 6,666 তালা বিরান ঘর না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ কত বড় আকারের নিয়ামত দিয়া, নিয়ামতের অভাব নাই। ওই 6,666 তালা অট্টালিকাকে বাসর ঘর বানাইতে, বাসর ঘর। এই লোকটা জোর সমালা কষ্ট হয় না? চেহারা চিৎকার করে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঈমান বাড়ে, ঠিক না বেটি? 6,666 তালা বাসর ঘর বানাইয়া 6,666 বউ দিব, বউ। 6,666 বউ দিব, বউ। নাকে দেখে গেল বলে কথা কেন মরা ধরা, নাকে দেখে গেল বলে চোখে তোর কথা কও না গায়, একটু তোর বলে শুকিল গার, ঠিক না বেটি? আমাদের খোঁজ বাইর হয় লাল পাতে থাকে মাসে, মাসিক হয় না? মাসিক মাসিক হয়? মাসিক হয় না। ওইগুলো এমন সুন্দরী, এমন নিয়ামত, দুনিয়ার সাগরে থুতু দেওয়ার সাথে সাথে দুনিয়ার সাগরের পানি সুমিষ্ট সুগ্রাণ মনে করে যাবে। এমন 6,666 আমার বাড়ি উজানে, আমি উজানে পিসার, উজানে বর্তমান পীর যারা আছে সব আমার ভাতিজা, আমি সবার চাচা। আমি উজানের থেকে ঢাকা লালবাগে এবারে কিনছি, এসে দেখছি ছেড়ে ভালো মানুষের পরিচয় দিস, ভালো মানুষের সন্তান পরিচয় দিস, আল্লাহর কালাম, ঠিক না বেটি? ঢাকা লালবাগ এসে দেখি একটা ছেলের সাথে একটা মেয়ে বিবাহ হয়, একটা পাগড়ি দেয়। এনে পাগড়ি কয়টা? কয়টা? এনে কয়টা? বউ কয়টা? আকল আল্লাহ মানুষ। বউ কয়টা? জোরে বউ কয়টা? 6,666 বউর সাথে একটা পাগড়ি দিয়ে বিবাহ করানো হচ্ছে। ওই একটা লোক 100 জন, আর বাকি গুলো ঘুমায়। জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আয় আল্লাহ, এমন দুলা আমার বংশের মধ্যে পয়দা করে দাও। আমি মধ্যে মুস্তাহাব ছেড়ে দেয়।
আলেম হতে হবে, খালি হাফেজ বসে থাকলে চলবে না, বুঝছো? আলেম হতে হবে, আলেম হাফেজ কারি। আরেকজন ওই পাশ দিয়ে পড়াইলে ওনারা একটু লগে পড়াইতো, ওনাকে খুব শখ আমার। না 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 ঠিক আছে, পড়ানো আরো কিছু পড়াই। ছাত্র তুমি বলে নেতা নেতা আমার পোলা পোলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যার কাম তার সাথে কনে কাজ, যার কাম কনে কাজ, যার কাম অন্য গেলে লাঠি বাজে, যার কাম তার সাথে অন্য গেলে লাঠি বাজে। এরা আমার থাপ্পড় গায়ে খুশি, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ছেলের মতো স্নেহ না করলে এটা পাওয়া যায় না। শুনুন, কাল কিয়ামত দিন হাসর ময়দান, বহুত বিপদ বিপদে। হাই আল্লাহ আল্লাহ হেফাজত করুক। ছাগলের মতো বাইন্দা বাইন্দা টাইনা টাইনা যখন জাহান্নামে নিয়ে যাবে, ছাগলের মতো বাইন্দা বাইন্দা টাইনা টাইনা যখন জাহান্নামে নিয়ে যাবে, হাফেজে কোরআন জান্নাতের গেট থেকে সম্রাট কি দাঁড়ায় থাকবে, দেখবে, দাঁড়ায় থাকবে, দেখবে, আরে আরে লোকটাকে যা জাহান্নামে নিতেছে আমি চিনি চিনি বলে মনে হয়, দৌড়ে আসবে, জাহান্নামের গেটের সামনে আসবে, আইসা আর এই লোকটার জায়গায়, এই লোকটার ঘরে, এই লোকের সহযোগিতায়, এই লোকের কাপড়ে, খাওয়া দাওয়ায়, যত্নে আমি হাফেজে কোরআন নিয়েছি। 10 থেকে 14 জন জাহান্নামীকে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ দিকে বেলবেলায় ছায়া থাকে। আল্লাহ কি হলো, ফাঁসলা হইল জাহান্নাম নিতেছে জান্নাতে। আল্লাহ বলবেন চুপ, এদের সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এরা নফসের বিরুদ্ধে করছে, এরা নফসের বিরুদ্ধে করছে। ঠান্ডা গান্দা যা খাইছে খাইছে, ওস্তাদের লাভ ফুসটা খাইয়া, মায় খাইয়া, বকা খাইয়া আমার কালাম সিনার মধ্যে ঢুকেছে, এদেরকে কিছু বলা যাবে না। দুনিয়াতে ক্ষমতাশালী অবস্থাশালীর মূল্য আছে, আখিরাতে কথা কয় না গা, কোনো মূল্য নাই। আখিরাতের সম্রাটেরা, এরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ আয়াল হাত তোলেন, আয় আল্লাহ আমাদের বংশে এমন সৈনিক, এমন সম্রাট পয়দা করে দাও। আয় আল্লাহ বিপদের সময় যেন কাজে আসে। এই সম্রাটের মাথায় কাজ করানো হচ্ছে কেমতে মুস্তাহাব। শুনুন, আপনার 10টা সন্তান ডাক্তার, এদিকে খেয়াল করবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি বহুত আছে। একটা হলে এরকম মার জানাজা, বাপের জানাজা, 9টায় কুটকি থেকে টুপি বের করে মাথার মধ্যে বাঁধে। কত কানা কুটকি থেকে টুপি বের করে মাথার মধ্যে বাঁধে। আর যে আল্লাহর কালাম করছে, জানাজা কি পড়াবে? কত কানা জানাজা কে পড়াবে? যে আল্লাহর কালাম করছে।
যখন মার লাশটা, বাপের লাশটা সামনে নিয়ে আন, যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলবেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তার সন্তান আমার বরত্বের ঘোষণা দিছে, তার সন্তান আমার বরত্বের ঘোষণা দিছে, আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। এমন বানাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা? আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আখিরি জামানায়, ফিতনার জামানায় তোমার বান্দারা, আমি বুড়া মানুষের, আয় আল্লাহ তোমার কালাম শুনলো, তোমার কথা শুনলো, আয় আল্লাহ তাদেরকে, তাদের বংশে আলেম, হাফেজ, কারি পয়দা করে দাও। সবাই হাত তোলেন। আয় আল্লাহ আমাদের সবাইকে এই মজমা থেকে নিষ্পাপ হয়ে যাওয়ার তৌফিক দান করো। التائب من الذنب كمن لا ذنب له